This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষে দফায় দফায় তপ্ত হয়ে রয়েছে গতকাল থেকে। ইঞ্জিনিয়ারিং বিভাগে জেনারেল বডি মিটিং চলাকালীন এবিভিপি এবং পেটসুর নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর বচসা এবং হাতাহাতি, পরে বচসায় জড়ায় এসএফআই। আর অরবিন্দ ভবনের সামনে বহিরাগত তাণ্ডবের অভিযোগও রয়েছে। প্রতিবাদে মিছিল বের করে এবিভিপি এবং পথে এসএফআইও নেমেছে। এই মুহূর্তে এসএফআই এর মিছিলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, তাদের বক্তব্য স্পষ্ট। গতকাল যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে তা রীতিমতো উদ্বেগজনক, কারণ কলেজের ভেতর, ইউনিভার্সিটির ভেতর এইরকম পরিস্থিতি, উত্তপ্ত দুটো রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ। এসএফআই এর দিক থেকে ঠিক কি দাবি, কি স্লোগান তোলা হচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে বলি, এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ডাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর যে দুষ্কৃতি তাণ্ডব হয়েছে বলে তারা দাবি করছেন, তার বিরুদ্ধে এই মিছিল। কিন্তু এই মিছিলকে যাদবপুর 8বির চত্বরই পার করতে দেওয়া হয়নি, একেবারে ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে। যাদবপুর 8বিতেই বাইরে বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে এবং তাদের বলা হয়েছে এবিভিপির যে মিছিল রয়েছে সেই মিছিল কিন্তু যাদবপুর থানা ক্রস করে এদিকে আসবে না, তাই তারাও এটা ক্রস করে যাবেন না, যাতে দুটো মিছিল কোনোভাবেই মুখোমুখি না হয়। দেখো, এরা যেটা বলছেন যে তদন্ত করতে হবে, কারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর হামলা নামিয়ে আনলো তাদেরকে শনাক্ত করতে হবে। এবং এই মিছিল, যে মিছিল মূলত ছাত্রদের, সেখানে কিন্তু অনেক অধ্যাপকরাও এসে যোগ দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এই মিছিল কখনো শুরু হবে তা এখনও বোঝা যাচ্ছে না। তার কারণ তারা অপেক্ষা করছেন এবং যারা উদ্যোক্তা তারা জানাচ্ছেন যে এই মিছিল হবে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি ছাত্র নেতারা রয়েছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের তো ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে, আপনারা কীভাবে যাবেন? হ্যাঁ, ব্যারিকেড করে তো আটকে রাখা হয়েছে, কীভাবে যাবে? ব্যারিকেড দিয়ে বোধহয় আমাদের আটকানো যায় না। আমরা এখানে অবস্থান করছি, অবস্থান কর্মসূচি চলছে। তারপর যা আগামী পদক্ষেপ নেতৃত্ব যা সিদ্ধান্ত করবে, এটা তো সার্বিকভাবে করা হচ্ছে এই অঞ্চলে গণ আন্দোলনের নেতৃত্বের সঙ্গে সবাই মিলে। তারপরে এবিভিপি বলছে তারাও আক্রান্ত এবং ফেডসু তো কোনো নির্বাচিত ছাত্র সংসদই নয়, তারা জিবি কেন করবে? কেন জিবি করতে পারবেন? ইউজিবিএম করতে পারবেন। ইউজিবিএম আর জিবির মধ্যে পার্থক্য নেই। জিবি হচ্ছে জেনারেল বডি মিটিং। অবশ্যই তাদের বক্তব্য শুনবে। এই মুহূর্তে এসএফআই এবং বামপন্থী সংগঠনের যে মিছিল তা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাদবপুর 8বি চত্বরে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে এসএফআই এর মিছিলের ছবি এবং অপরদিকে এবিভিপির মিছিলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমার সহকর্মী শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। এবিভিপির মিছিল থেকে, যে মিছিল গোলপার্ক থেকে শুরু হয়েছে, এগোচ্ছে যাদবপুরের দিকে। আমি সায়ন্তর কাছে আমি একবার চলে যাব। সায়ন্ত, ইতিমধ্যেই সর্বরী মুখোপাধ্যায় এবং এবিভিপির তরফ থেকে 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এরপর তাদের পরবর্তী পদক্ষেপ কি, আর এই মিছিল থেকে ঠিক কি কি দাবি তোলা হচ্ছে? একদমই, তুমি দেখতে পাচ্ছ এবিভির মিছিল শুরু হয়েছে এবং ঢাকুরিয়া ব্রিজও এখন সেই মিছিল এগিয়ে চলেছে। মিছিলে ইতিমধ্যে যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন এবং তুমি সেই ছবি দেখতে, আমি সুমিত সেই ছবি দেখানোর জন্য যে ইতিমধ্যেই যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি এসে উপস্থিত হয়েছে। আমি সুমিতকে সেই ছবিটা একবার দেখাতে বলবো যে তিনি কিন্তু গতকাল থেকে দেখা গিয়েছিল যে থানার সামনে যাওয়া, অবস্থান বিক্ষোভে বসা, এবং সেই ছবিটাই আমরা রাতে দেখেছিলাম। এবং তার এবং দলের কর্মীদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর হয়েছে। আমি আবার কথা বলার চেষ্টা করবো। গোটা পশ্চিমবঙ্গে অনেক কষ্টে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে। রাষ্ট্র বিরোধী শক্তি মাথা তুলে দাঁড়াতে দেব না। রাষ্ট্র বিরোধী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না। কি করবে? এই মিছিল যাবে যতটা অবধি গন্তব্য ততটাই যাবে এই মিছিল। আমরা যাদবপুরে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার গোটা পশ্চিমবঙ্গে গঠন হয়েছে, যাদবপুরেও তাই। যাদবপুরে আমি কোনোভাবে রাষ্ট্র বিরোধী কথা বলতে দেব না। যাদবপুরে কিছুতেই দেশ বিরোধী স্লোগান দিতে দেব না। আগে দেশ, আগে রাষ্ট্র, তারপর সবকিছু। হ্যাঁ, নিশ্চয়ই। দেখতে পেলে যে যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি বিজেপি নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যেটা জানালেন যে মিছিল এসএফআই তাদের উপর যেভাবে আক্রমণ করেছে এবং তারা কোনোভাবেই
এই মিছিলকে তারা কোথাও আটকাবে তারা সেখানে বসে পড়বে, এমনকি কোনো প্রতিবন্ধকতা তারা আজকে আর তারা মানবেন না এবং তারা এই মিছিল করবেন। আমি আবার একদম সায়ন্ত এবিভিপির মিছিলের ছবি দেখাচ্ছিল এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোলপার্ক থেকে ঢাকুরিয়া ব্রিজ হয়ে এই এবিভিপির মিছিল এগিয়ে আসছে ক্রমশ। অন্যদিকে যাদবপুর এলবিতে ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছে এসএফআই এবং বামপন্থী ছাত্র সংগঠনের যে মিছিল, এবং সেখানেই তারা অবস্থান করছেন, সেখানেই তারা বসে রয়েছেন। সুমন, একটু বামপন্থী ছাত্র সংগঠনে যারা রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলো যে এবিভিপির মিছিল কিন্তু ক্রমশ এগিয়ে আসছে এবং বলা হচ্ছে সর্বরী মুখোপাধ্যায়ের যে বক্তব্য, একবার তার বক্তব্য শুনি, তিনি বক্তব্য রাখছেন। প্রতিবাদে শামিল আছে। টুকরে টুকরে গ্যাং, আমরা এর বিরোধিতায় আছি, ছিলাম, থাকবো। দেশকে কোনোভাবে অসম্মান করতে দেব না, দেশ বিরোধী স্লোগান দিতে দেব না। সর্বোপরি রাষ্ট্র, সবার আগে দেশ, তাই দেশ বিরোধী কথা, দেশ বিরোধী স্লোগান আমরা হতে দেব না। আমাদের কাছে এটা আলটিমেট। এই মিছিলে সর্বতভাবে মানুষ আছে, সমস্ত মানুষ আমাদের সমর্থনে আছে। এই যাদবপুরে দেশের বিরুদ্ধে কথা তৈরি করার মেশিনারিজ, রাষ্ট্রবিরোধী কথা, দেশ টুকরে করেঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হতে দেব না, এগুলো করতে দেব না। এগুলো দেশের পক্ষে কথা বলতে হবে, দেশকে মান্যতা দিতে হবে। আমরা ভারতবাসী, সবার আগে এইটা আমাদের পরিচয় যে আমরা আমাদের দেশের কথা বলবো। শুনতে পেলে তুমি যে দেশের কথা বলবো, দেশকে কোনো এই যাদবপুর বিশ্ববিদ্যালয় এটা দেখা যাচ্ছে দেশ ভাগে। আমি তোমার কাছে জানতে চাইবো সর্বোপরি মুখোপাধ্যায় স্পেসিফিক বেশ কিছু অভিযোগ, দেশ বিরোধী রাজনৈতিক দল বলা হচ্ছে বামেদের। তিনি বলছেন টুকরে টুকরে গ্যাং এই তকমা দিচ্ছেন বামপন্থী ছাত্র সংগঠনগুলিকে। সেক্ষেত্রে তাদের কি অবস্থান, তাদের কি বক্তব্য, একটু যদি প্রতিক্রিয়া নেওয়া যায়। সুমন, আস্তে আস্তে কিন্তু এবিভিপির মিছিল এগিয়ে আসছে, বেশি দূর নয় এই থেকে। একেবারে আমি তোমাকে কথা বলাবো। এখানে যেমন একদিকে বামপন্থী ছাত্র যুবরা রয়েছেন, তেমন বামপন্থী অধ্যাপকরা রয়েছেন। আমি তোমাকে যেমন বললাম, আমি তাদের সঙ্গে তোমাকে কথা বলাবো এবং যেভাবে এই এবিভিপির মিছিলটা এগিয়ে আসছে এবং এখানে কিন্তু বামপন্থী ছাত্ররা তারা কিন্তু এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তাদের কি কাউন্টার সেটাও আমি জেনে নেব। আমার সাথে রয়েছেন নন্দিনী মুখোপাধ্যায়। ম্যাডাম, একদিকে আমরা দেখছি এবিভিপির মিছিল এগিয়ে আসছে এবং সেখান থেকে সর্বরী মুখোপাধ্যায় বলছেন যে বামপন্থীরা মানে এই টুকরে টুকরে গ্যাংদের সাফ করে দিতে হবে। কি বলবো, বিধায়িকা যদি গুন্ডামি করে, জনপ্রতিনিধি তিনি নিজে যদি গুন্ডা হয়ে যান, আমার তো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা যে তাহলে গুন্ডা দমন আইনটা আপনার কারের বিরুদ্ধে প্রয়োগ করবেন, তাহলে বিধায়িকার বিরুদ্ধে প্রয়োগ করবেন কি? আনফর্চুনেট ব্যাপার হচ্ছে এই বিধায়িকা এবং তার সঙ্গে যে গুন্ডা বাহিনী কালকে যাদবপুরে ঢুকে যে কাজটা করেছে সেটা অত্যন্ত নক্কারজনক একটা ঘটনা। এটা ভাবনার বাইরে, আমরা কখনো ভাবতে পারছি না একটা অরবিন্দ ভবনের মতো জায়গায় সেখানে তারা আগুন জ্বালানোর চেষ্টা করছে, একেবারেই ভাবা যায় না। এবং যেভাবে তারা পুরো ঘটনাটা প্রথম থেকে ঘটিয়েছেন, ছাত্ররা জেনারেল বডি মিটিং করছে, সেখান থেকে একটা বচসা শুরু যদি হয়েও থাকে তাহলে বিধায়িকা অভিভাবিকার মতো গিয়ে সেটা মিটিয়ে দিতে পারতেন, সেইটুকু দরকার ছিল। সেটা না করে উনি আরো উস্কানি। উনি তো আপনাদের দেশ বিরোধী বলছেন। উনি মানে এখন এটা হাস্যকর ব্যাপার, মানে আমার অত্যন্ত হাসি পাচ্ছে বিষয়টা শুনে যে কে দেশদ্রোহী আর কে দেশ বিরোধী। যারা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে গুন্ডামি করে, তারা কি দেশপ্রেমী? দেশপ্রেমের সংজ্ঞাটা কি? যে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার পরিকল্পনা করছে, তারা দেশপ্রেমী? এবিভিপি বলছে তাদের লোকজন আক্রান্ত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি হয়েছে, তারাও আহত। তারা তো একটাও ভিডিও এখনো কিছু দেখিনি আমি তাদের। যে সমস্ত ভিডিও তারা কিভাবে যারা ঢুকেছে তাদের তো নিশ্চিতভাবে রেকগনাইজ করা যেতে পারে। এটা তো নয়, আজকের দিনে তো সবকিছু মোবাইল ক্যামেরায় পাওয়া যাচ্ছে। করুক, পুলিশ দেখুক যে কারা অ্যাকচুয়ালি যুক্ত ছিল। 11 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, অভিযোগ হয়েছে। সে 11 জনই বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থক। 11 জন থাকা অবশ্যই তার বক্তব্য আমরা পরবর্তীকালেও শোনাবো। আমরা সর্বরী মুখোপাধ্যায় এবং আমরা নন্দিনী মুখোপাধ্যায়ের বক্তব্য আমরা তুলে ধরলাম বামেদের পক্ষ থেকে, এবং এই দুই মিছিলের আস্তে আস্তে দূরত্ব কমছে, ঠিক পরিস্থিতির দিকেও আমরা নজর রাখছি।